আসসালামু আলাইকুম গাইজ, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি যাইতেছি ঢাকা শিশু মেলা। আজকে শিশু মেলাতে যত কিছু আছে রাইড সব কিছু আপনাদের মাঝে শেয়ার করব। কত টিকিটের মূল্য, কত কি মানে কয়টা রাইড পাওয়া যায় সব কিছু আপনাদের মাঝে শেয়ার করব। তাই আর কথা না বাড়িয়ে চলেন মূল ভিডিও শুরু করা যাক। গাইজ, যার জন্য এতক্ষণ অপেক্ষায় ছিলাম এটা হলো সেই শিশু মেলার গেট, যেটা দেখতে খুবই সুন্দর, অসাধারণ। দেখতে পাচ্ছেন ভিতর থেকে অনেক মানুষ আসতেছে। আমি আছি কিন্তু একদম মেন রোডের পাশে, ধানমন্ডি থেকে মিরপুরে যাওয়ার ডান ধারে এবং আসার বাম ধারে, বাট এটা মেন রোডের সাইডেই। দেখতে পাচ্ছেন? হ্যাঁ গাইজ, দেখতে তো পারছেন, বাট বাইরের থেকে তো কত সুন্দর, ভিতরে রাইড নিলে আরও কত সুন্দর। এখন দেখুন আমি টিকিট কাউন্টারে মাত্র প্রবেশ মূল্য 100 টাকা। গাইজ, সর্বপ্রথম আপনাদের এখান থেকে টিকিট কেটে নিতে হবে। আমি সামনে একটা ছোট একটা বোর্ড দেখতে পাচ্ছি, বোর্ডটা আপনারা করে নেবেন, সুন্দর করে পড়ে নেবেন। অবশেষে টিকিট কেটে কাকু দেখতে পাচ্ছেন মাথায় হাত দিয়ে দাঁড়িয়ে রয়েছে, কাকুর কাছে টিকিটটা দিয়ে অবশেষে আমি ভিতরে প্রবেশ করব। গাইজ, আমি অবশেষে ভিতরে চলে এসেছি। এই যে এটা হলো আমার টিকিট। প্রথমে একটু চারিদিকটা ঘুরে নিলাম। এখানে একটা সুন্দর বোর্ড আছে, সেই বোর্ডটা আপনাদেরকে দেখাবো। আগে চারিপাশটা একটু ঘুরে দেখাই। দেখতে পাচ্ছেন এই যে লাল একটা ব্যানার দেখতে পাচ্ছেন, এটা একটু আপনারা পড়ে নেবেন। আমি পড়ে শোনাইতে গেলে অনেক টাইম লেগে যাবে, তাই আমি সরাবো না, আপনি একটু পড়ে নেবেন। যেহেতু আমি সোলো ভিডিও করছি, আমি শুধু একটা রাইড শো নিয়ে নিলাম, যেটার মূল্য হলো 50 টাকা। এই রাইড শোটা নেব। দেখতে পাচ্ছেন রাইড শোটা আপনাদেরকে একটু দেখায়। এইটা হলো এই রাইড শো, এটার মূল্য মাত্র 50 টাকা। খুবই ভালো, মানে ভিডিও করতে পারিনি, আমি চড়েছিলাম, বাট ভিডিও করা নিষেধ ছিল, তাই বাড়িতে ভিডিও করছি। তারপর আরেকটা রাইড শোয়ে চলে আসলাম। দেখতে পাচ্ছেন এটা বাচ্চাদের জন্য, এখানে শুধু বাইক ঘুরবে, বাচ্চারা খুবই এনজয় পাইবে। গাইজ, ফের একটা রাইড শো দেখতে পাচ্ছেন আমার সামনে, যেটার নাম সামনে দেওয়া আছে, আমি ওটা বলবো না, আপনারা পড়ে শুনবেন। এটার মূল্য মাত্র পিস প্রতি 20 টাকা। খুবই ভালো একটি রাইড, ছেলেপিলে খুবই মজা পাইবে গাইজ। এবার সামনে গিয়ে আরেকটা রাইড শো আপনাদেরকে দেখাবো। গাইজ, এটা একটা সুন্দর রাইড, ভিতরে যেতে হবে ভিতরে, বাট প্রবেশ করিনি। আমি আপনাদের আরেকটা রাইড শো দেখাই, এটাও বাচ্চাদের জন্য। দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুব সুন্দর একটি রাইড শো, বাট না বসলে বোঝা যাবে না যে কত সুন্দর মজার একটা জিনিস। গাইজ, এই রাইড শোটা দেখতে পাচ্ছেন তো কত সুন্দর। এবার আরেকটি রাইড শো আপনাদেরকে দেখাবো, তার থেকেও সুন্দর। এই যে যেটা ঘুরতেছে আমার সামনে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু ছোট বড় সবাই কিন্তু এই রাইড শো করতে পারবে, বাট আমি করি নাই, আমি জাস্ট ভিডিও করার জন্য আসছিলাম। ওই রাইড শেষ করে আরেকটা রাইড শো আমার সামনে দেখতে পাচ্ছেন, যেটা কি সুন্দরভাবে বাচ্চাদের নিয়ে ঘুরতেছে। তার পাশে কিন্তু নাগরদোলা রয়েছে, বাট নাগরদোলায় কিন্তু আমি আজকে উঠবো। গাইজ, নিচের রাইড শো সবই দেখলাম, উপরে কি আছে সেটা দেখতে হবে না, তাই এবার আমি যাব উপরের দিকে। উপরে কি কি আছে সেগুলো আপনাদের মাঝে তুলে ধরবো, তাই আর দেরি কেন, চলেন উপরের দিকে রওনা দিয়ে ফেলি। গাইজ, টুকটুক করে আমি উপরের দিকে চলে আসছি। দেখতে পাচ্ছেন সর্বপ্রথমে কত সুন্দর একটা রাইড শো। এখানে খুব সুন্দর সুন্দর রাইড আছে, যেগুলো বাচ্চারা ব্যবহার করতে পারবে। দেখতে পাচ্ছেন এগুলো মানুষজন নাই, তাই এই কারণে বন্ধ রয়েছে। আজকের এই শিশু মেলায় আইসা আমার মনটা ভরে গেল এই বাচ্চাদের এত সুন্দর সুন্দর রাইড দেখে, বাট নিজের কাছেও মনটাই বলছে একটু রাইডগুলো করি, কিন্তু ছেলেপিলের জিনিসে তো বড় মানুষ উঠতে পারবে না, কারণ হালকা হলেও তো আমি একটু বড় হয়ে গেছি, তাই না গাইজ? বড় হয়ে তাই কি পরবর্তী যখন এই শিশু মেলাতে আসবো প্রত্যেকটা রাইড শো আমি নিজে করব, বাট আজকে আপনাদেরকে দেখাইনি। গাইজ, রাইড শোগুলো কিন্তু ভালো লাগতেছে। এবার সুন্দর একটা রাইড শো দেখাবো, যেটা হলো ট্রেন চলতেছে কি সুন্দরভাবে। দেখতে পাচ্ছেন যে শিশুরা কত সুন্দর করে ট্রেনের ভিতরে করে ফুপা করে ঘুরতেছে, বাট আমি ঘুরলে তো মনে হয় আমার মাথাটাই ঘুরে যাইব। বাচ্চারা খুব মজা পায় এখানে রাইড শো করে। ট্রেনটা তো দেখতে পাচ্ছি ফুপা করে ঘুরতেছে, ঘুরতে ঘুরতে আমার মাথা পর্যন্ত গেল ঘুরে। এবার আপনাদেরকে রাইড শো দেখাবো, যেটাকে বলা হয় বিমান। এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে টিকিট কেটে চলে যাবেন এই যে বিমানে উঠে পুপা করে ঘুরবেন, একটু ঘোরার পরে বিমান থেকে লেবে পড়বেন। বিমান রাইড শোটা কেমন লাগছে আমাকে কমেন্ট জানান। তারপরে আমি চলে আসলাম ফের একটু সাইডে, যেটাকে এখানে অনেক বাইক দেখতে পাচ্ছি, অনেক খেলনা দেখতে পাচ্ছি, বাচ্চারা রাইড শো নেবে। এই রাইড শোগুলো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর রাইড শো, বাচ্চারা ঘুরতে পারবে, এনজয় করতে পারবে, বাচ্চাদের জন্য খুবই ভালো রাইড এগুলো। আর তার সামনে দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে লাইট দিয়ে সাজানো একটি রাইড, এই রাইডটা খুবই সুন্দর। আরেকটি দেখতে পাচ্ছি যেটাকে পুপা করে ঘোরায় বাচ্চাদেরকে নিয়ে। এটা কিন্তু শিশু মেলার নামটা এমনি হয়নি, শিশুদের জন্যই কিন্তু শিশু মেলাটা হয়েছে। বাট সামনের দিকে আরেকটু আগে আসলাম, যেটা আমার খুব পছন্দের একটি খেলা। এখানে গাড়ি চালাইতে, এখানে ছোট বড় সবাইকে গাড়ি চালাইতে পারে। গাইজ, পছন্দ হইলেও তো কিছু করার
নেই, বাট আজকে আইসি আমি ভিডিও করার জন্য, তাই আপনাদেরকে যে কটা রাইড শো আছে সব কটাই আপনাদের মাঝে তুলে ধরলাম। তাই আমি চলে এসেছি সর্বশেষ উপরে। গাইস সর্বশেষ উপর থেকে আমি কিছু আপনাদেরকে রাইড শো দেখাবো, যেগুলো খুবই সুন্দর রাইড শো। বাট দেখতে পাচ্ছেন আমার সামনে দুইটা রাইড শো আছে, এগুলো কিন্তু খুবই সুন্দর রাইড শো। আর একটা নিয়ে চলে আসলাম, এটা কিন্তু তার থেকে বেশি সুন্দর। গাইজ আরও কয়েকটা রাইড শো আছে, সেগুলো না দেখলে আপনি বুঝতে পারবেন না, তাই আমি আরও সামনের দিকে আগিয়ে যাব। তার আগে আপনাদেরকে উপর থেকে একটু মেন রোডটা দেখিয়ে দিলাম, গেটের সামনে থেকে কত সুন্দর লাগতেছে ভিউটা। আসলে আমার ফোনের ক্যামেরাটা ততটা ভালো না, এই জন্য ততটা ক্লিয়ার না। একটা গুহা দেখতে পাচ্ছি, এখান থেকে আরেকটা রাইড শো দেখাবো, খুব সুন্দর একটি রাইড শো। বাট সামনের দিকে আর একটু আগিয়ে যাই, সামনের দিকে বলা ভুল হবে, যেহেতু আমি উপরের দিকে উঠতেছি তাই উপরেই যাইতেছি। গাইজ উপরে তো চলে এসেছি, এবার আপনাদের সুন্দর একটা জিনিস দেখা, যেটা বাচ্চারা খুবই মজা পায়, জিনিসটাতে উঠলে পারে। তাই আমি সামনের দিকে আরেকটু আগে এসে এবার দেখাচ্ছি। দেখেন এই যে দুইটা বাচ্চা সামনে কি সুন্দরভাবে বসে রয়েছে, এটা যাচ্ছে সামনের দিকে। ওই যে সামনে দেখতে পাচ্ছেন কুমির আছে, হের মাথার ভিতর দিয়ে ঢুকে একদম ভিতর দিয়ে পেটের ভিতর দিয়ে আবার পিছন দিয়ে বের হয়ে যাচ্ছে। গাই এখন বেশিরভাগ জিনিসই পেছন দিয়ে বের হয়ে যাচ্ছে, তাই আরেকটু সামনে চলে এসে আরেকটা জিনিস দেখতে পাচ্ছি। বাট এটার নাম আমি বলবো না, আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাবেন এটা কী জিনিস। বাট এটা হলো সেলফি তোলার জায়গা, মানুষ এখানে বসে বসে সব সেলফি তোলার জায়গাগুলো দেখেন কত সুন্দরভাবে বানাইছে। সেলফি তোলা তো শেষ করলাম, এবার উপর থেকে আপনাদেরকে নিচটা দেখাবো যে কত সুন্দর লাগে। গাইজ দেখতে পাচ্ছেন আমি উপর থেকে নিচটা ঘুরাইতেছি, কত সুন্দর লাগতেছে। বাট আর কিছু রাইড বাকি রয়েছে, সেগুলো আপনাদের মাঝে তুলে ধরবো। তাই উপর থেকে একটু জিনিসগুলো দেখে নিন কত সুন্দর লাগতেছে। উপর থেকে তো দেখলাম জিনিসটা কত সুন্দর লাগতেছে, বাট এবার ফের নিচে চলে আসলাম। দেখতে পাচ্ছেন সামনে একটা ট্রেন দাঁড়িয়ে রয়েছে, এখান থেকে টিকিট কেটে ট্রেনে যেতে হবে। এটা একটা গোয়ার ভিতর দিয়ে যাবে, আবার পাশ দিয়ে বেরিয়ে চলে আসবে। বাট এটাকে না উঠলে বোঝা যাবে না যে কত সুন্দর। ওই যে সামনে দেখতে পাচ্ছেন ওই যে মুখ, ওই মুখটা দিয়ে আবার ট্রেনটা বেরিয়ে চলে আসবে। দেখতে পাচ্ছেন অলরেডি ট্রেনটা চলে এসছে। বাট এটা খুব সুন্দর, বাচ্চারা যখন বসবে খুব এনজয় করবে। শুধু বাচ্চা না, বাচ্চার মারা পর্যন্ত এখানে বসতে পারবে গাইজ। তাই এবার এখান থেকে আমি চলে যাব আরেকটু সামনের দিকে। গাইজ সামনের দিকে তো চলেই আসলাম, এসেই দেখতে পাচ্ছি আমার সামনে নাগরদোলা, যেটাকে আমি প্রথমেই বলেছিলাম আজকে যত কষ্টই হোক আমি নাগরদোলাতে কিন্তু উঠবই। সেই জন্য আমি উঠলাম। এখান থেকে 50 টাকা টিকিট নিয়েছে, 50 টাকা টিকিট করে আমি অলরেডি দেখতে পাচ্ছেন নাগরদোলায় উঠে পড়েছি। নাগরদোলাতে উঠেছি, নাগরদোলার উপর থেকে যে ভিউটা সেটা আপনারা দেখবেন না, সেটাই আপনাদেরকে এবার দেখাবো। গাইজ দেখতে পাচ্ছেন আশপাশটা কত সুন্দর লাগতেছে উপর থেকে। বাট এবার একটু রোডটা দেখাই, দেখতে পাচ্ছেন পাশে মেন রোড, কিন্তু খুবই সুন্দর লাগতেছে। গাইজ আজকের ভিডিওটা এইটাই শেষ, বাট পরবর্তী একটা সুন্দর ভিডিও নিয়ে আপনার মাঝে হাজির হব গাইজ। আর এই ভিডিওর রাইড সবথেকে কোনটা আপনার পছন্দ হয়েছে সেটা আমাকে কমেন্ট বক্সে জানাবেন গাইজ। আর নিজেকে খেয়াল রাখবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি ভিডিওটা খুবই ভালো লেগেছে, তাই আমার ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম গাইজ, সবাই ভালো থাকবেন।